সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা শুরু থেকে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে আমি প্রথমত একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে হাজির করছি, তারপর মূল আলোচনায় যাব। আচ্ছা, লেটস প্লে দ্য ফুটেজ। আচ্ছা, একটু থামলাম। এই দেখুন, এই হিজাবি তামান্নাকে জড়িয়ে ধরেছে আরেকটি মেয়ে মানুষ, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। উল্লাসে ফেটে পড়ে তাকে জড়িয়ে ধরেছে। এই জড়িয়ে ধরা মেয়ে মেয়ে মানুষটির মাথায় কি কোনো হিজাব আছে? সে কি লেটার বক্স, নিকাব পরে লেটার বক্স সেজেছে? না। তাহলে কি বুঝলেন? হিজাবি নন হিজাবির গোলাগলি জোড়াজড়ি। বিষয়টা কি? এটারও উত্তর আছে, তাহলে প্লে করি আরেকটু আরেকটু। মনে হচ্ছে এরা পুরো ঢাকা ইউনিভার্সিটিটাকেই হিজাবে ঢেকে দিয়েছে, হিজাব দিয়ে ঢেকে দিয়েছে। অথবা পুরা ঢাকা ইউনিভার্সিটিটাকেই তাদের বিজয়ের মাধ্যমে কালো বস্তা বা বুরকার ভিতর ঢুকিয়ে দিয়েছে। এই যারা হিজাব হিজাব বলে চিৎকার করতেছে, তাদের কোনো মাথায় কি হিজাব আছে? এই পুরুষগুলোর মাথায় কি কোনো হিজাব আছে? উত্তর হচ্ছে না। তাহলে হিজাব হিজাব বলে চিৎকার করছে কেন? কারণ হচ্ছে তারা নারীদেরকে হিজাবের ভিতর দেখতে চায়। তারা নারীদের মুখ ঢেকে রেখে তাদেরকে লেটার বক্স বানাতে চায়। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে পুরো ঢাকা ইউনিভার্সিটি বা ভার্সিটিটাই পুরুষতান্ত্রিকতার দখলে চলে গেছে বলে মনে হচ্ছে। এখানে শরিয়া আইন কায়েম হবে। প্রতিটা মহিলাকে প্রতিটা মানে নারীকে ঢাকা ইউনিভার্সিটিতে হিজাব না করার মতো হিজাব না করলে পরে তালেবানের মতো তাদের পাছায় ঠাস ঠাস করে বাড়ি দেওয়া হবে। বুঝতে পারছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, কালচার, ঐতিহ্য সব কিছুকে হিজাব দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আজকে। এটা অত্যন্ত দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মুক্তিযুদ্ধের প্রতি তাদের অবদান, বিজ্ঞান সংস্কৃতির ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন, সব কিছু আজকে হিজাব দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ঢাকা ভার্সিটিতে নারী স্বাধীনতাকে হরণ করা হয়েছে। ঠিক আছে? এইখানে আজ থেকে নারীরা হচ্ছে ভোগ্য বস্তু, এদেরকে ঢেকে রাখতে হবে। কারণ হিজাবের জয় হয়েছে। আর একটু শোনাই। আচ্ছা, আমি থামলাম এখানে। যে মহিলাটি জয়লাভ করেছে, তামান্না নামক যে ছাত্রীটি জয়লাভ করেছে, তার নাম উচ্চারণ না করে হিজাব হিজাব বলে এই হিজাবি ছাত্ররা চিৎকার করতেছে। কারণটা কি? তারা তো বলতে পারতো তামান্না তামান্না। তাহলে বোঝা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা
হচ্ছে গোপনীয় বস্তু, বস্তুতুল্য। এই বস্তুদের নাম উচ্চারণ করা যাবে না। তারা তো তামান্না তামান্না বলতে পারতো। তামান্না তামান্না বলে না বলে হিজাব হিজাব বলে স্লোগান দিল কেন? ডাকসুতে এটি কোন ধরনের ঘটনা ঘটলো আপনারা বুঝতে পারছেন? তো আমি বলি, ডাকসুতে হিজাবিরা জয়লাভ করে নাই, জয়লাভ করেছে জামাতপন্থী শিবিরের শিবিরের পিছিয়ে পড়া কৃষ্টি সংস্কৃতি। ডাকসুতে তাদের জয়লাভের মানেই হচ্ছে পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি ডাকাতদের গ্রামে পরিণত করা, এবং এটি হয়ে গিয়েছে। আচ্ছা, এইবার আসি আমি আসল কথায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৯,৭৭৫ জন ভোটার রয়েছেন, ঠিক আছে? তো এতগুলো ভোটের মধ্য থেকে বেশিরভাগ ভোট ইসলামী ছাত্র শিবির পেল কিভাবে? কিভাবে পেল আমাকে বলেন তো দেখি। অবশ্যই ভোট ডাকাতি করা হয়েছে, ভোটে অনিয়ম করা হয়েছে, দ্রুত গতিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। আর ভোটে যে ডাকাতি করা হয়েছে, ভোট ডাকাতি করা হয়েছে, এগুলোর খবর তো সবাই জানে, ঠিক আছে? ব্যালট পেপার বাইরে নিয়ে ভোট দেওয়ার ভিডিও ফুটেজ তো আমাদের কাছে আছে, আছে না? এরপরে মজার বিষয় হচ্ছে, এরা ওই যে জুলাই সন্ত্রাসীদের পার্টনার বিএনপি জামাত শিবিরকে ভোটচুর বলতেছে, জামাত শিবিরের এরা বিএনপিদেরকে ভোটচুর বলে মানে মানে বদনাম দিচ্ছে। তাইলে আগে তারা শেখ হাসিনার আওয়ামী লীগকে ভোটচুর বলতো, এখন তারা একজন আরেকজনকে ভোটচুর বলতেছে। বিষয়টা কীরকম লাগে? খটকা লাগে না? আরেকটি মজার বিষয় হলো, এই নির্বাচনের মাধ্যমে ইউনূসকে লাল কার্ড দেখানোর ক্ষমতা তুলে দেওয়া হয়েছে জামাত শিবিরের হাতে। আপনারা বলবেন কিভাবে? আমি এমন কথা বলি কেন? কারণ হলো, ইউনূসের সংগঠন এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সিটই বোধহয় পায় নাই। তাহলে তাহলে এইখানে ইউনূসও শিবিরের কাছে পরাজিত হয়েছে, ঠিক না? খালি বিএনপি হয়েছে, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হয়েছে এমনটি না, ছাত্র সংগঠনগুলো পরাজয় হয়েছে এমনটি না। তো এই নির্বাচনে এনসিপি অর্থাৎ ইউনূসের রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন যে পরাজিত হলো, এ থেকে প্রমাণিত কি হয় না যে ইউনূস জামাত শিবিরের হাতে বা জামাত ইসলামের হাতে পরাজিত হয়েছে। এইবার ইউনূসের যাওয়ার পালা, ঠিক আছে? এখন ইউনূসের ভাগ্য নির্ভর করছে জামাত শিবিরের উপর। আরেকটি কথা মনে রাখবেন, আজকে ইসলামী ছাত্র শিবিরের ভোট চুরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নারীদের সমানাধিকার, নারী নেতৃত্ব, তারপর গণতান্ত্রিক অধিকার, সাম্য, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বাঙালি কৃষ্টি কালচার সংস্কৃতিকে বিদায় করে দেওয়া হয়েছে। লিখে রাখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় কি কোনো মাদ্রাসা এখানে হিজাব বলে চিৎকার করতে হবে? যারা হিজাব বলে চিৎকার করতেছে, তারা কি হিজাব পরেছে? যারা হিজাব বলে এখানে স্লোগান দিচ্ছে, তাদের দাদিমা, চাচি, এরা কি কোনোদিন হিজাব পরেছিল? এরা তো গ্রাম থেকে উঠে এসেছে অনেকেই, না? তো এদের মা, চাচি, দাদিমারা মানে ব্লাউজ ছাড়া কাপড় পরেছে, গ্রামাঞ্চলে পরেছে না? পরেছে। তো কারো বাড়িতে কি বুরকা ছিল? ছিল না। হিজাব ছিল না।
তাদের কাউকে কি দর্শন করা হয়েছিল? হয় নাই। তাহলে এইখানে হিজাবের বিষয়টি আসলো কেন? হিজাব ইজ নাথিং বাট দেয়ার আইডেন্টিটি। এই হিজাবের মাধ্যমে তারা প্রমাণ করতে চায় তারা ভিন্ন একটি শ্রেণীর মানুষ, এবং এই ভিন্ন শ্রেণীর মানুষ হচ্ছে বাংলাদেশের অন্যান্য নারী যারা আছে তাদের তুলনায় আলাদা কিছু। মানে তাদের তুলনায় তারা হচ্ছে বেশি ডিসেন্ট, এটাই বোঝানো হচ্ছে দিস ইজ কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। তো এই যে ঢাকা ইউনিভার্সিটিতে হিজাব হিজাব বলে স্লোগান দেওয়া হলো, এর মাধ্যমে প্রমাণিত হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাদ্রাসায় রূপান্তরিত করা হয়েছে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে কাবুল বিশ্ববিদ্যালয়। বিষয়টা বুঝতে পারছেন? কথাগুলো মনে রাখবেন কিন্তু। আজকে বাংলাদেশে যে ঘটনাটি ঘটে নাই, সরি, আজকে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি গেল 54 বছরেও ঘটে নাই। ঠিক আছে? আর এটা হচ্ছে এই নির্বাচন তো ছিল ভোট চুরি নির্বাচন। তো ইউনূসের উদ্দেশ্য ছিল, বা ইউনূসের সহযোগীদের উদ্দেশ্যই ছিল যে সামহাও ইসলামী ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেতাতেই হবে। কারণ পরবর্তী নির্বাচনে জামাত ইসলামের জয়লাভ করা না করা এই বিজয়ের উপর নির্ভর করবে। ভোট চুরি করে হলেও শিবিরকে জেতাতে হবে। জিতালে পরে পরবর্তীতে জামাতকেও ভোট চুরি করে ক্ষমতায় বসানো যাবে। বিষয়টা ক্লিয়ার? এটাই হচ্ছে আসল কথা। এই কাজটি তারা এইখানে করেছে। আর তারা একবার যখন ভোট চুরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেছে, ইউনূসের নির্বাচনের সময় আবার ভোট চুরি করে তারা জয়লাভ করবে, জামাত জয়লাভ করবে। সুতরাং পথটা ক্লিয়ার করার জন্য এই বিজয়টা তাদের, পরবর্তীতে জামাতের নির্বাচনে জিতার পথটা ক্লিয়ার করার জন্য এই নির্বাচনে ভোট চুরি করে হলেও ইসলামী ছাত্র শিবিরকে জেতানোটা প্রয়োজন ছিল। এই কাজটি করা হয়েছে। আর ইউনূস এখন জামাত শিবির, জামাত ইসলামের দয়ার উপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে। আমরা আজকে নেপালের সরকারের পতনের পিছনে কারণ কি এই বিষয় নিয়ে লাইভ করব। আপনারা থাকবেন, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।